আমি নীলাব্রত সান্যাল। আমরা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে। আমরা আছি 4th সেমেস্টার 2nd ইয়ারে। তোমরা কি ভাবে ম্যাপ তৈরি করার পরিকল্পনাটা কোথা থেকে এলো এবং কিভাবে এই কাজটা করবে হবে ঠিক না? আমরা ওপেন স্ট্রিট এই যে আমরা যেটা করতেছি সেটা আমরা করছি ওপেন স্ট্রিট ম্যাপ দ্বারা। ওপেন স্ট্রিট ম্যাপ হচ্ছে একটা বিশ্বজুড়ে একটা গ্লোবাল ম্যাপিং প্রজেক্ট, যেটা মেন এম হচ্ছে পুরো পৃথিবীর একটা ফ্রি এডিটেবল ম্যাপ তৈরি করা, যেটা যে কেউ বিনা কোনো লিগাল বা টেকনিক্যাল রেস্ট্রিকশন ইউজ করতে পারে। এবার ওপেন স্ট্রিট ম্যাপের মেন ইউজ কেস হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাজ নর্মাল এন্ড ইউজার ন্যাভিগেশনের জন্য, এবং তারই সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাস্টার রিকভারির টাইমে। তো যেমন কি হয় যে যদি আমরা সাপোজ গুগল বা অ্যাপেলের ম্যাপস ইউজ করি, তাতে গুগল এবং অ্যাপেল খালি ওটাই দেখাবে যেটা ওদের জন্য কমার্শিয়ালি ভায়াবল, রাইট? তো তার মানে কী দাঁড়াচ্ছে, সাপোজ যারা হয়তো একটু দূরে থাকে, দূরাঞ্চলে থাকে, ধরেন গ্রামে থাকে বা পাহাড়ে থাকে বা ধরেন বস্তিতে থাকে, তাদের জন্য কী হচ্ছে, কারণ তাদের এরিয়াটা ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট না এই কোম্পানিদের জন্য, তাদেরকে কোম্পানির দ্বারে হয়তো ইন আ ওয়ে কোম্পানির দ্বারে ওদেরকে ভিক্ষা চাইতে হচ্ছে যে ওরা রিপ্রেজেন্ট হোক ম্যাপে। তো এই ইনজাস্টিসটা ব্রিজ করার জন্য ওপেন স্ট্রিট ম্যাপ খুবই ইউজফুল, এবং তার সঙ্গে ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে ইউএন, তারপরে তারপরে ICRC এবং আরও অন্যান্য বিভিন্ন এজেন্সিরা ওপেন স্ট্রিট ম্যাপই প্রেফার করে। তো এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা শিলিগুড়িতে প্রথমত আমরা ওয়ার্ড নাম্বার 20 সুভাষপল্লী দিয়ে শুরু করতেছি, যে হচ্ছে আমাদের প্রথমত কলেজ এবং কলেজ লাগোয়া যে এলাকাটা আছে, এলাকা আমরা যত বিল্ডিং, গাছপালা এবং তার সঙ্গে বিভিন্ন পাবলিক কমিউনিটি, বেঞ্চেস, স্ট্রিট লাইটস, ওয়াটার ট্যাপস, CCTV ক্যামেরা আমরা যা পাবো সেটা আমরা অ্যাড করবো, এবং সেই অ্যাপ সেটা যে কেউ ইউজ করতে পারে। অ্যাপটার নাম তো ওপেন স্ট্রিট ম্যাপ ডেটা ইউজ করার জন্য বিভিন্ন অ্যাপ আছে এবং বিভিন্ন কোম্পানি সার্ভিসেসরা ইউজ করে, মেনলি টম ম্যাপবক্স। তারই সঙ্গে হচ্ছে যারা ইউজ করতে চায় তারা হচ্ছে অর্গানিক ম্যাপস এবং OSM AND নামে অ্যাপ আছে দুটো, এটা প্লে স্টোরে পাওয়া যায়, অ্যাপ স্টোরে পাওয়া যায়, এবং তারই সঙ্গে F-Droid নামে একটা রিপোজিটরি আছে, সেখানে তারা ডাউনলোড করতে পারে। কলেজ কিভাবে সাহায্য করছে তোমাদের কাজে? কলেজ আপাতত কলেজের ক্ষেত্রে সেভাবে আমরা যে ইভেন্ট করছি, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করতেছি, সেগুলোর জন্য কলেজ আমাদেরকে রিসোর্স প্রোভাইড করতেছে, এবং তারই সঙ্গে আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে, তারা হচ্ছে মোস্ট লাইকলি দার্জিলিং এবং কাশিং পলিটেকনিকের সাথে কোলাবোরেশন করে এবং আরও ডেটা ড্রাইভ আমরা করবো। তোমরা কোন কোন কলেজের সাথে কাজ করবে? শুধু শিলিগুড়ি এখানেই কাজ করবে না বাইরেও? আপাতত আমরা ইনিশিয়েটিভটা শুরু করছি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক দিয়ে। অফকোর্স তার সঙ্গে ভেরি সুন আমরা চাইছি শিলিগুড়ি কলেজ, তারই সঙ্গে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো, SIT আছে, সেলেসিয়ান আছে, এবং তারই সঙ্গে বিভিন্ন অন্য জায়গায় কলেজ আছে, জলপাইগুড়িতে আনন্দচন্দ্র কলেজ আছে, এবং তারই সঙ্গে বিভিন্ন স্কুলের সাথে আমরা এই কাজ করতে চাই। তোমরা মেনলি বস্তি এলাকা এবং গ্রাম যে একটু পিছিয়ে পড়া এলাকাগুলোকেই বেশি ফোকাস করার চেষ্টা করছি। আমরা আপাতত চেষ্টা করছি শিলিগুড়ির মধ্যে যে আমরা বস্তি এলাকাগুলো আছে সেগুলো ফোকাস করতেছি, এবং তারই সঙ্গে অবশ্যই তার সঙ্গে আরবান এরিয়া যা ডেটা আছে সেটা আমরা অ্যাড করতেছি, এবং তারই সঙ্গে আরও স্পেসিফিক জিনিস যেগুলো কোনো প্রোপ্রাইটারি ম্যাপে পাওয়া যায় না, ফর ইনস্টেন্স CCTV ডেটা, তার সঙ্গে স্ট্রিট লাইটের যেটা উইমেন সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা অ্যাড করেছি। কিসে অ্যাড করতে? ওপেন স্ট্রিট ম্যাপে। হ্যাঁ।